নজর রাখবো এই মুহূর্তে সবচেয়ে বড় খবরে, কারণ বাঁশদ্রোণীতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। টিউশন পড়তে যাওয়ার পথে স্কুল ছাত্রকে পিষে দিল জেসিবি। 113 নম্বর ওয়ার্ডের দীনেশনগর অটো স্ট্যান্ডের ঘটনা এটা। বাঁশদ্রোণীতে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। টিউশন পড়তে যাওয়ার পথে স্কুল ছাত্র, তাকে পিষে দিল জেসিবি। 113 নম্বর ওয়ার্ডে দীনেশনগর অটো স্ট্যান্ডের ঘটনার ছবি দেখাচ্ছি আপনাদের। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। মর্মান্তিক দুর্ঘটনা বাঁশদ্রোণীতে। টিউশন পড়তে যাচ্ছিল একটি ছাত্র। টিউশন পড়তে যাওয়ার পথে সেই স্কুল ছাত্রকে পিষে দিল একটি জেসিবি। 113 নম্বর ওয়ার্ডের দীনেশনগর অটো স্ট্যান্ড, সেখানকার ঘটনা এটি। মর্মান্তিক দুর্ঘটনার ছবি দেখছেন। মর্মান্তিক দুর্ঘটনা বাঁশদ্রোণীতে। টিউশন পড়তে যাচ্ছিল একটি স্কুল ছাত্র, তাকে পিষে দিল একটি জেসিবি। 113 নম্বর ওয়ার্ডের দীনেশনগর অটো স্ট্যান্ডের ঘটনা এটা। টিউশন পড়তে যাওয়ার পথেই ঘটে গেল এই বিপত্তি। বাঁশদ্রোণীর খবর দেখাচ্ছি আপনাদের। বাঁশদ্রোণীতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। টিউশন পড়তে যাচ্ছিল একটি স্কুল ছাত্র, তাকে পিষে দিল জেসিবি। স্কুল ছাত্রকে পিষে দিল জেসিবি। 113 নম্বর ওয়ার্ডের দীনেশনগর অটো স্ট্যান্ডের ঘটনা এটি। বাঁশদ্রোণীতে মর্মান্তিক দুর্ঘটনা। টিউশন পড়তে যাওয়ার পথেই ঘটে গেল এই বিপত্তি। মর্মান্তিক দুর্ঘটনা। টিউশনই পড়তে যাচ্ছিল একটি স্কুল ছাত্র, তাকে পিষে দিল জেসিবি। 113 নম্বর ওয়ার্ডের দীনেশনগর অটো স্ট্যান্ডের ছবি দেখাচ্ছি আপনাদের। দীনেশনগর অটো স্ট্যান্ডেরই ঘটনা এটা। 113 নম্বর ওয়ার্ড। আমাদের সহকর্মী সুপ্রিয় গুহ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, এই মর্মান্তিক দুর্ঘটনা কিভাবে ঘটলো? রনিমা, তোমাকে প্রথমেই কিন্তু এলাকার ছবিটা আমার ক্যামেরা পার্সন চাঁদমিয়ার মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করবে। এলাকার যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু রীতিমতো ক্ষোভে পুষতে শুরু করেছে। তার কারণ একদিকে এই মর্মান্তিক দুর্ঘটনা, এবং তার কারণ হিসাবে তারা যেটা বলছেন বা যেটা অভিযোগ হিসাবে তুলে ধরছেন যে এই এলাকার এই দীনেশনগর অটো স্ট্যান্ড সংলগ্ন যে সমস্ত রাস্তাগুলো রয়েছে, এই সমস্ত রাস্তার অত্যন্ত দুরবস্থা দীর্ঘদিন ধরেই, এবং দিনের পর দিন ধরেই এই সমস্ত রাস্তার কোনো রকম কোনো সংস্কার কাজ হয় না। এবং সম্প্রতি এই রাস্তার সংস্কারের কাজ শুরু হয়েছিল, এবং সেই কাজ চলাকালীনই কিন্তু যে জেসিবি এবং রাস্তার উপরে দেখতেই পাচ্ছ এই যে বিভিন্ন ধরনের রাস্তা সারাইয়ের জন্য মেটেরিয়ালস ফেলে রাখা হয়েছে, এবং তারপরেই আজ সকালে যখন জেসিবি দিয়ে কাজ হচ্ছিল, ঠিক যে জায়গাতে এই যে নারকেল গাছটি দেখতে পাচ্ছ, আমার ক্যামেরা পার্সন চাঁদমিয়া হয়তো দেখাবে, তার পাশেই এই যে বাড়ির সামনে ইতিমধ্যে স্থানীয় বাসিন্দারা দাঁড়িয়ে রয়েছেন। এই বাড়িতেই কিন্তু প্রাইভেট টিউশন পড়ার জন্য এসেছিলেন ক্লাস 9-এর ছাত্র, এবং যখন পাশ থেকে জেসিবি আসছিল, সেই জেসিবিকে সাইড দেওয়ার জন্য, যেটা স্থানীয় বাসিন্দারা দাবি করছেন যে এই নারকেল গাছের পাশেই সে তার সাইকেল নিয়ে দাঁড়িয়েছিল, তার পাশেই কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তার সেই লাল রঙের সাইকেলটি এবং তার যে স্কুল ব্যাগ, সেই ব্যাগ এখনো পড়ে রয়েছে। এবং এখানে ওই ছাত্র যখন জেসিবিকে সাইড দেওয়ার জন্য দাঁড়িয়েছিল, আচমকাই জেসিবির ধাক্কায় গুরুতর আহত হয়, তার শরীরে গুরুতর আঘাত লাগে, রক্তাক্ত অবস্থায় এখানেই সে লুটিয়ে পড়ে, এবং তারপর স্থানীয় বাসিন্দারা তাকে এখান থেকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এবং হাসপাতালে নিয়ে গেলে এখনো পর্যন্ত আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পারছি যে ওই যে ক্লাস 9-এর ছাত্র, তার মৃত্যু হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা তারা রীতিমতো ক্ষোভে ফুসতে শুরু করেছেন। দেখতেই পাচ্ছ এই যে ঘাতক জেসিবিটি, সেই জেসিবিতেও কিন্তু ভাঙচুর চালানো হয়। জেসিবির চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তাকে ইতিমধ্যে আটক করা হয়েছে বলে সূত্র মারফত আমরা জানতে পারছি। এবং স্থানীয় যারা বাসিন্দারা তারা কিন্তু রীতিমতো রাস্তায় নেমে এসছেন। স্থানীয় পুরো প্রতিনিধির উপরেও তাদের ক্ষোভ রয়েছে যে দীর্ঘদিন ধরে এই রাস্তার বেহাল দশা, কোনো রকমভাবে সংস্কারের কাজ হয় না। এবং আমরা একটু স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলি। প্রশাসনের কাউকে দেখা যায়নি, শুধু একটা পুলিশ এসছে, এছাড়া কিছু নেই। আজকে দীর্ঘদিন ধরে এই অবস্থা হয়ে যাচ্ছে, দীর্ঘদিন ধরে চলে যাচ্ছে, আর সহ্য করা যাচ্ছে না। এই সরকারকে 1.5 ঘন্টা পরে পুলিশ এসছে, এখানে খবর পেয়ে কোনো কাউন্সিলর আসে না। কোথা থেকে কোনো কাউন্সিলর? এই যে এই রাস্তা আমাদের দীর্ঘ 15 বছর ধরে আমরা অপেক্ষা করছি, 15 বছর ধরে একইভাবে চলছি। কাউন্সিলর বললে হবে, আজকেও হচ্ছে। আজকের এই যে দুর্ঘটনা কি বলবেন দিদি? একটু আজকের এই যে দুর্ঘটনা, মর্মান্তিক দুর্ঘটনা কি বলবো? কিছু বলার নেই। আমাদের বাড়ির ছেলে চলে আছে, কান্না ভেঙে পড়ছে। আমরা কিছু বলার নেই। এগুলো নির্লজ্জ বেহায়া কন্ট্রাক্টর আজকে কাজ করবে। এই বাড়িতেই তো প্রাইভেট টিউশন, হ্যাঁ টিউশন করতে গেছিল। অর্ধেক টাকা খাবে, অর্ধেক কি করবে? টাকা তো পকেটেই ভরবে, টাকা পকেটেই ভরবে। এত বেহায়া এগুলো নির্লজ্জ। একেবারে নজর রাখো সুপ্রিয়। টিউশন পড়তে যাওয়ার পথে স্কুল ছাত্রকে পিষে দিল একটি পে লোডার। বাঁশদ্রোণীতে মর্মান্তিক দুর্ঘটনা।